আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই ইমেন কিচেনে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম আবারও একটা রান্নার রেসিপি নিয়ে। তার জন্য এখানে দেখুন শিলবাটা নিয়েছি, তাতে পেঁয়াজগুলো আমি ভালো করে বেটে নেব। পেঁয়াজগুলো বেটে নেওয়া হয়ে গেছে, তুলে নিলাম। এরপর আমি টমেটোগুলোকেও পেস্ট করে নেবো বা বেটে নেবো। দেখুন টমেটোটাও পেস্ট করে নিলাম। এরপর আমি সেখানে 3 চামচ কালো সর্ষে, আপনারা চাইলেন সাদা সর্ষে দিতে পারেন, আমার কাছে ছিল না তাই কালো সর্ষে দিয়েছি। আর 2 চামচ সাদা তিল, 3 চামচ জিরে ও একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বেটে নিলাম। এরপর ওভেনটা জ্বেলে নিয়েছি, তাতে কড়া বসিয়ে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এতে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজানোটা আমার দেখানো হয়নি, তো এই দেখুন মাছগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। তো মাছগুলো আমি সমস্ত তুলে নিলাম। এরপর সেই তেলেতে একটা শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়নে দিলাম, দিয়ে পেঁয়াজ যে বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একসাথে সমস্ত কিছু মিশিয়ে নেব। এই দেখুন, এরপর আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম, কারণ সর্ষে বাটাটা আগে না দিলে তাহলে গন্ধ করবে, কারণ গ্যাসটা যাবে না। ওই জন্যে সর্ষে বাটাটা আগে দিয়ে একটু মশলা দিয়ে কষিয়ে নিলে গন্ধটা থাকে না। এইখানে যদি পোস্ত হতো তাহলে রান্নার পরে শেষকালটায় দিলেও কিছু হতো না, কিন্তু এটা সর্ষে তো একটু গ্যাস গ্যাস লাগে, তাই আগে দিতে হয়। এরপর দেখুন লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সমস্ত কিছু দিয়ে আবারও আমি মশলাটাকে কষিয়ে নিলাম। তেল ছেড়ে গেছে, এরপর আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দিয়েছি, পানিটা ফুটে গেছে। দেখুন পানি দেওয়ার পর ফুটে গেছে, এরপর আমি মাছগুলো দিয়ে দেব। একে একে সমস্ত মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এরপর আমি ধনে পাতাগুলো দিয়ে দেব। এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। এরপর ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে যাও। রান্নাটা আমার হয়ে গেছে, কালারটাও কত সুন্দর এসছে। এরপর আমি একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়েছি। তো রান্নাটা কেমন হয়েছে বলবেন। তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।